الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون সূরা আরাফ ৮ ও ৯ আয়াত। যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা ও ইবাদত সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে এখনও আমাদের দেহের মধ্যে আত্মাকে রেখে দিয়েছেন, উঠিয়ে নেন নাই, আমাদেরকে সৎকর্ম করার সুযোগ দিয়েছেন, অসৎকর্ম করতে আদেশ করেন নাই, যিনি আমাদেরকে এই দুনিয়াতে এখনও পর্যন্ত সহজ সরলভাবে তার দিন পালনের তৌফিক দান করেছেন। দুনিয়াবি নানাবিধ বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক ও দুনিয়াবি দুর্যোগ থেকে আমাদেরকে নিরাপদে রেখে আজকে জুমার সালাতে তাঁরই ঘরে তাঁরই স্মরণে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই তারই জন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যিনি আমাদেরকে পরকালের সন্ধান দিয়েছিলেন, দুনিয়াবি এই ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আখিরাতের চিরন্তন শান্তি ঋদ্ধির দিকে যিনি আমাদের পথ প্রদর্শন করেছেন, সেই শেষ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। গত সপ্তাহে আমাদের বক্তব্য ছিল ঈমান বৃদ্ধির উপায়সমূহ। ইন্টারনেট শ্রোতাদের পক্ষ থেকে দাবি এসেছে এ সপ্তাহে বলতে হবে ঈমান হ্রাস পাওয়ার কারণসমূহ। নিঃসন্দেহে এ দাবি আপনাদের মধ্যেও থাকতে পারে। গত সপ্তাহে বলে দিয়েছিলাম ঈমান বৃদ্ধির কারণসমূহ, এর বিপরীতটাই হলো ঈমান হ্রাসের কারণসমূহ। কিন্তু শ্রোতারা আরও নাম ধরে ধরে বলতে বা শুনতে ইচ্ছুক। আসুন আমরা এখন সেদিকে চলে যাই, কিভাবে মানুষের ঈমানের ঘাটতি হয়। একজন সুন্দর ঈমানদার মানুষ বায়াত করে ইসলাম কবুল করলেন, আল্লাহ এবং তার রসুলের সাক্ষ্য দান করলেন, 6টি বিশ্বাস ঘোষণা করলেন। কিছুদিন পরেই সেই লোকটি আবার মোরতাদ হয়ে যাচ্ছে,
মুশরিক হচ্ছে, বেদাতি হচ্ছে, অন্যায় কাজ করছে। কেন করে? এটাই হাদিসে এসেছে, মানুষের অন্তরগুলো হলো ওই মুরগির পাখনার মতো, পাখির পাখনা যেমন ছড়িয়ে থাকে ঘাস বনে, বাতাসে এখান থেকে উড়িয়ে আর দিকে যায়, সেখান থেকে উড়িয়ে আর দিকে যায়। এইভাবে মানুষের অন্তরটা কখনো ভালোর দিকে থাকে, কখনো মন্দের দিকে ধাবিত হয়। আর সেই কারণেই ঈমান কিসে কমে যায় এটা জানলে মানুষ সেদিকে আর যাবে না। ধরে নিন আপনি রাস্তায় যাবেন, আপনার জানা আছে অমুক জায়গায় রাস্তায় যানজট আছে, ড্রাইভাররা মোবাইলে বলে দিল এ পথে আসবেন না, সামনে যানজটে পড়বেন, কয়েক ঘন্টা আটকে থাকতে হবে। আপনি যদি সচেতন মানুষ হন, আপনি কি ওই রাস্তায় আর যাবেন? আপনি নিশ্চয়ই ডাইনে বামে রাস্তা তলাশ করবেন। যদি কেউ বলে এই ইলেকট্রিসিটির সুইচে হাত দিও না, কারণ ওটা নষ্ট হয়ে গেছে, হাত দিলেই তোমাকে শর্ট করবে, তুমি নিঘাত মৃত্যুবরণ করবে, এটা জানার পরে কি কেউ ওখানে হাত দিবে? নিতান্ত পাগল ছাড়া কেউ হাত দিবে না। এইগুলো জানারও জরুরি। আর নবী রাসূলরা এইগুলো জানিয়ে গেছেন। কিসে ঈমান বৃদ্ধি পাবে সেটাও যেমন তারা বলেছেন, কিসে ঈমান হ্রাসপ্রাপ্ত হবে বা বিনষ্ট হবে সেটাও তারা বলে গিয়েছেন। সেগুলো আমাদের জানা জরুরি, মনে রাখা কর্তব্য। প্রথম বিষয়টি হলো এই, আপনার আমলনামা কিয়ামতের দিন ওজন হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। ওটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। সূরা আরাফ 8 ও 9 আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, মনে রাখো হে বান্দা, কিয়ামতের দিন তোমার আমলনামা ওজন হবেই হবে, এটা হক, নিশ্চিত। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সেদিন সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা ওই দিন হালকা হয়ে যাবে, ফাউলাইকা হুমুল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা হলো ওই সব মানুষ যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আমাদের আয়াতসমূহ তারা পরিত্যাগ করেছিল দুনিয়াতে, তার বিনিময়ে ওই দিন তার আমলের পাল্লা হালকা হবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়াহ নারুন হামিয়া। সেদিন যার আমলের পাল্লা ভারী হবে সে ব্যক্তি অত্যন্ত সুন্দর জীবন অতিবাহিত করবে কিয়ামতের দিন, অর্থাৎ জান্নাতে যাবে। আর যার আমলের পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। হাবিয়া একটি দোজকের নাম, জাহান্নামের নাম। নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। এই বিশ্বাস পরিবর্তন করা ব্যতীত আপনার আমলের পরিবর্তন হবে না। আপনি যদি এগুলিকে বিশ্বাস করেন তাহলে আপনার আমলের উঠানামা হবে। যেভাবে ব্লাড প্রেশারে উঠানামা হয়, আপনার দেহের রক্তের উত্তাপ উঠানামা হয়, সব কিছুতেই কম বেশি হয়, এখানেও কম বেশি হবে। যারা বলেন ঈমানের কোনো কম বেশি নাই, তাদের বিষয়ে আমরা বিস্ময় বোধ করি কীভাবে তারা এই কথা বলেন। নিজের বাড়িতে যারা নিজের সন্তানের প্রতি স্নেহের কম বেশি করেন, সেই ব্যক্তি কী করে বলেন যে ঈমানের কম বেশি হয় না? জানি না এই সমস্ত মানুষগুলো কীভাবে চিন্তাভাবনা করেছেন। কোরআন এবং হাদিস স্পষ্ট মওজুদ থাকতে এইভাবে তাদের এলেমকে ব্যয় করছেন, আমরা তাদের জন্য বিস্ময় বোধ করি। আন হুযায়ফা ইবনুল ইয়ামান আন্নাহু ক্বাল কানা আস-সাহাবাতু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খায়র
ও কুনতু আসআলুহু মিনাশ শারর মাখাফাতান আন ইউদরিকানি মুত্তাফাকুন আলাইহি। বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে সাহেবুস সিররুন নবী বলা হতো, আল্লাহর রসুলের গোপন কথা তিনি জানতেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী। এমনকি ওমর ফারুকের মতন বিখ্যাত সাহাবীও কোনো জানাজায় যেতেন না যতক্ষণ পর্যন্ত সেই জানাজায় হুযায়ফা শরীক না হতেন। এই গুরুত্বপূর্ণ সাহাবী হুযায়ফা বলছেন যে অন্যান্য সাহাবীরা আল্লাহর রসুলের কাছে ভালোটা জিজ্ঞেস করতো, কিসে কল্যাণ হবে সেটা জিজ্ঞেস করতো, আর আমি জিজ্ঞেস করতাম কিসে আমার ক্ষতি হবে সেইটা, এই ভয়ে যেন ওই মন্দ জিনিসটা আমার ভাগ্যে না আসে, আমি যেন সাবধান হতে পারি। হুযায়ফার এই অনুভূতি কি প্রত্যেক মুসল্লির মধ্যে থাকা উচিত নয়? সরকার আইন করে যে আইন করলে আমার জেল খাটতে হবে, সে কাজ কি কেউ করে? কিন্তু ওই আইন তো জানতে হবে যে কোন কাজ করলে আমাকে মন্দ পরিণতি ভোগ করতে হবে, আর সেটা জানানোর জন্যই নবী রাসূলগণ আমাদেরকে আগেই বলে গিয়েছেন। আল্লাহর আনুগত্য পরিত্যাগ করাটাই হল ঈমানের হ্রাসপ্রাপ্তির প্রধান কারণ। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তারা ব্যতীত যারা অসম্মত। সাহাবায়ে কেরাম বললেন, জান্নাতে যেতে অসম্মত এমন কারা? জবাব দিচ্ছেন আল্লাহর রসুল, দেখো, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সেই হলো অসম্মত। অত্যন্ত সংক্ষেপে জবাবটা তিনি দিয়েছেন। জ্ঞানীদের জন্য একটি হাদিসই যথেষ্ট। কোনটা আল্লাহর পছন্দ, কোনটা আল্লাহর অপছন্দ, কোনটা রসুলের আনুগত্য, কোনটা রসুলের অবাধ্যতা, এটা তো অনেকে জানে না। এর জন্য সাপ্তাহিক জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে, যেন মানুষকে জানিয়ে দেওয়া হয়। ওই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আমরা আপনাদের জানিয়ে থাকি। অনেক কথা আপনাদের কাছে ভালো লাগে না, কিন্তু জানানোটাই আমাদের কর্তব্য। না জানলে বান্দা কিয়ামতের মাঠে আমাদেরকে দায়ী করবে। তো ওনারা খুতবা দিতেন যাতে শ্রোতা খুশি হয়, এমন কথা বলতেন না যাতে শ্রোতা না খুশ হয়। অতএব আমরা ভুল করেছিলাম ওনাদেরই কারণে। আল্লাহ, তুমি এদেরকে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপরে সবচেয়ে বড় অভিসম্পাত করো। সূরা আহজাব 67-68 আয়াতে এগুলো আপনি পাবেন। আর সে কারণে আমাদেরকে বলতে হয়। এক নম্বর কারণ হচ্ছে ঈমান হ্রাসপ্রাপ্তির অজ্ঞতা, জাহালাত। না জানার কারণে মানুষ অনেক সময় অন্যায় করে। আপনি তো বলবেন না জানার কারণে অন্যায় করেছে অতএব ক্ষমা পেয়ে যাব, সেটা হবে না। আপনি না জেনে আগুনে হাত দিলেন, হাত কি পড়বে না? তখন কি না জানার অজুহাত চলবে? আপনি বললেন আমি জানতাম না, রাতের বেলায় বুঝতে পারেনি, তাই নিজের মাহরাম আত্মীয়ের সঙ্গে হারাম কাজ করেছি। ফিকার কিতাবে বলা হচ্ছে ফালা হাদ্দা আলাইহে, তার কোনো শাস্তি নাই। যে ভাষা সেখানে লেখা আছে আরবিতে, তো বাংলায় আমাদের জবানে বলতেও আমার সংকোচ বোধ হচ্ছে। এগুলো আমাদের ক্লাসে ছাত্রদের পড়ানো হয়। কত নিকৃষ্ট বক্তব্য! মানুষ ভুল করে নিজের মা বোনের সঙ্গে জেনা করবে, সে ক্ষমা পাবে, এটা কোনো বিধান হইল? জি না, এর অর্থ তা নয়। অজ্ঞতা সর্বক্ষেত্রে ক্ষমার যোগ্য নয়। যে অজ্ঞতা আপনাকে জাহান্নামে নিবে, সে অজ্ঞতা করেও আপনাকে জাহান্নামে যেতে হবে, খাতির নাই। কিছু কিছু অজ্ঞতা রয়েছে যেগুলো আপনি ক্ষমা পাবেন, যেটাকে নিসিয়ান বলা হয়। যেমন আপনি ইফতারের সময়
সেহরির সময় আমরা খাওয়া দাওয়া করে ফেলি, অথচ দেখা যাচ্ছে এখনও সূর্য ডোবেনি। আল্লাহ রসুল বলছেন কোনো সমস্যা নেই, তোমার সিয়াম ভাঙবে না, কারণ আল্লাহ তোমাকে খাইয়েছেন, আল্লাহ তোমাকে পান করিয়েছেন। এইগুলো ক্ষমার যোগ্য অপরাধ। কিন্তু জেনা ব্যভিচারী মানুষ খুন করার মতন অপরাধ করবেন, ভুল করে করলেও এটা ক্ষমার যোগ্য নয়। ভুল করে মানুষ হত্যা করলেও তাকে রক্তমূল্য দিতে হয়, আছে না কোরআনে? শাস্তি বিহীন সে কশ্চিনকালেও মুক্তি পাবে না। সেই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে কোন কাজ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে আমাকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। যদি কেউ জানে এই খাদ্যটা খুব মজাদার খাদ্য, কিন্তু এতে বিষ মাখানো আছে, কেউ কি খাবেন সেই খাদ্য? কিন্তু না জেনে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে বিজয়ের পরে বিজিত নেতা, আগে পূর্ব পরিচিত ছিলেন উনি মদিনায়, পরে বিতাড়িত হয়ে খায়বারে এসছেন। তার স্ত্রী তাকে পছন্দনীয় খাদ্য রান পাঠিয়েছিলেন, ভুনা রান। উনি আগে থেকে জানতেন আল্লাহ রসুলের প্রিয় খাদ্য হলো খাসির ভুনা রান বা দুম্বার ভুনা রান। সেইটা ওনাকে দিয়েছেন। ওনার সঙ্গে আর একজন ছিল, উনি একটা কামড় দিয়েছেন কিন্তু গিলেননি। আর একজন ছিল, তিনি কামড় দিয়েছেন কিন্তু গিলেছেন, সঙ্গে সঙ্গে মারাও গেছেন। এত কঠিন বিষ। আল্লাহ রসুল বেঁচে গেলেন। পরে তাকে বলল, তুমি কেন বিষ দিলে? তো আমি এই জন্য দিয়েছিলাম যে আপনি যদি সত্য নবী হন নিশ্চয় আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে, আর যদি ভণ্ড নবী হন তাহলে আপনি খাবেন এবং মরবেন। আমার উদ্দেশ্য ছিল আপনি মরলে আমরা ইহুদিরা শান্তি পাব, আপনার কারণেই আমাদের বহু ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি এখন কি মনে করছো? তাহলে আমি মনে করছি না, আপনি আসলে সত্য নবী, নইলে তো আপনি গিলতেন। বেশ ভালো। কিছু পরেই সাথী বারাবেন মারুর বারা, সাহাবি বারা, উনি মারা গেলেন। তখন হুকুম হলো, যেহেতু একজনকে হত্যা করেছে, হত্যার বদলে ওই মহিলাকে হত্যা করো। এখান থেকে বিধান পাওয়া গেল, ভুলক্রমে খেলেও নিষ্কৃতি নাই। যিনি খেয়েছেন তিনি ভুলক্রমেই খেয়েছেন, উনি তো মরে গেলেন, পাল্টা শাস্তি পেতে হবে না আপনাকে। এজন্য কিছু কিছু ভুল আছে যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যেমন জেনে শুনে কোনো সুমিষ্ট খাদ্য খান না, বিষ আছে জানার পরে, ঠিক অমনি করে যে কাজে জাহান্নাম আছে সেটা জেনে শুনে আপনি করতে পারবেন না। করলে আপনার জাহান্নাম ভুগতেই হবে, ওখান থেকে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। মুজাহিদ বিখ্যাত তাবী, তিনি বলছেন, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে সেটাই হলো জাহিল। ইচ্ছা করে করুক আর অনিচ্ছাভাবে করুক। যেমন কোরআনে এসছে হযরত মূসা আলাইহিসসালামের উম্মত বনু ইসরাইল সম্পর্কে, যারা ফেরাউনের সাগরডুবি স্বচক্ষে দেখার পরও এসে মূর্তি পূজার আবদার করেছিল, তাদের উদ্দেশ্যে এই আয়াতটি এসেছে। আল্লাহ পাক বলছেন, ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তারা বলেছিল, হে মূসা, আমাদের জন্য একজন উপাস্য নির্ধারণ করে দিন, যেমন এই সব লোকদের বহু উপাস্য আমরা দেখতে পাচ্ছি। তখন জবাবে মূসা বলেছিলেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তোমরা আসলে জাহিল কম, অজ্ঞ কম। যদি বুঝতে এই মূর্তি পূজার পরিণতি কী, তোমরা এই দাবি আমার কাছে করতে না। সূরা আরাফ 138 আয়াত। বোঝা গেল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো কঠিন পাপকর্ম করলে আপনাকে অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে। 2 নম্বর কারণ উদাসীনতা, এড়িয়ে চলা, ভুলে যাওয়া। এগুলো মানুষের ঈমান হ্রাস করে দেয়। আল্লাহ বলছেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 179 আয়াত। আমরা সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও ইনসান। তাদের বাহ্যিক লক্ষণ হচ্ছে এই, তাদের অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। ওরা হলো পশুর মতো, বরং তার চাইতেও অধম। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে মূলত গাফেল বা উদাসীন। কত বলা হচ্ছে শুনে না, এত বোঝানো হচ্ছে বুঝে না। ও ওর নিজের মতের উপরে জিদ করেই বসে আছে, ও যেটা বোঝে ওইটাই ফাইনাল। কিসের কোরআন হাদিস? এই মেজাজের লোক নাই? অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষই এই টাইপের লোক। এদের সম্পর্কে এদের পরিণতি জাহান্নাম। আল্লাহ বলছেন সূরা রুম 7 আয়াতে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এইসব লোকগুলো দুনিয়ার বাহ্যিক চাকচিক্যটাই বুঝে, দুনিয়াবি বাহ্যিক স্বার্থটা তারা দেখে, কিন্তু আখিরাতের পরিণতি সম্পর্কে ওরা উদাসীন। অতএব উদাসীনতা হ্রাসপ্রাপ্তির অন্যতম প্রধান কারণ। সে সঙ্গে এড়িয়ে চলা। কোরআন হাদিস বলা হচ্ছে আপনি এড়িয়ে চলে যাচ্ছেন, এটাও কিন্তু আরেকটা মৌলিক কারণ ঈমান হ্রাসপ্রাপ্তির। আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা 22 আয়াত। প্রতি জুমার দিন ফজর সময় এই সূরাটা পড়তে হয়, কারণ এর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াতসমূহ রয়েছে। তার মধ্যে একটা হলো এই, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি। তার চেয়ে বড় জালেম আর কে আছে যার সামনে আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, সুম্মা আ'রাদা আনহা, অতঃপর সে এড়িয়ে চলে যায়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমরা অবশ্যই এইসব পাপীদেরকে কঠিন বদলা নিব, ছাড়ব না একটা করে। আর একটা বিষয় হলো ভুলে যাওয়া। আপনাকে কোরআন হাদিস শোনানো হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন, ওহ এখানে ভুলে গেছিলাম। ভুলে গেলে মাপ পাবেন না। পরীক্ষার খাতায় ভুল করে যদি আপনি ভুল লেখেন, আপনি কি নম্বর পাবেন? আপনি কিন্তু জানেন, পরীক্ষা দিয়ে বেরিয়ে চৌকাটে পা দিয়ে কিন্তু অঙ্কের হিসাবটা আপনার মনে এসেছে, পুনরায় কিন্তু আর খাতা পাবেন না, কিন্তু নম্বর আপনি পেলেন না। আপনার ফার্স্ট ডিভিশন চলে গেল, হয়তোবা ফেলও করলেন। অথচ আপনার সে একটা খারাপ ছেলে, সে ভুলে যায়নি, সে কিন্তু পুরো মার্ক পেয়ে গেল। অতএব ভুলে যাওয়াটা অপরাধ নয় বলে যে কথা আপনার মনে করেন, এটা সব ক্ষেত্রে চলবে না। ভুলে গিয়ে পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে, এটা নির্ঘাত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সূরা হাশর 19 আয়াত। তোমরা ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে যায়, অতঃপর আল্লাহও তাদের থেকে ভুলে যাবেন, তাদেরকে আল্লাহ আত্মভোলা করে দিবেন। ফাআনসাহুম আনফুসাহুম, ওরা সবসময় ভোলাই থাকবে, ওরা কোনো জিনিস গ্রাহ্য করবে না, চলছে চলবে, নিজের মতোই চলছে। আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিবেন যদি আপনি আল্লাহকে ভুলে যান। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসেক, পাপাচারী। অতএব সাবধান। 3 নম্বর বড় কারণ হচ্ছে পাপ কর্ম করা। আল্লাহ বলছেন লিকুল্লিন দারাজাতিন বিমা আমিলু, লিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। সূরা আনআম 132 আয়াত। তারা যে সব কৃতকর্ম করে প্রত্যেকটারই দারাজাত আছে, উঁচু নিচু স্তর ভেদ আছে। মনে রেখো ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, মানুষ যে সমস্ত কৃতকর্ম করে সে ব্যাপারে তোমার আল্লাহ কিন্তু উদাসীন নন। তুমি উদাসীন হতে পারো, ভুলে যেতে পারো, কবে কী করেছো তোমার মনে নাই,
এই মনে নাই বললে আল্লাহ ছাড়বে না। আল্লাহ সিসিটিভি ক্যামেরায় সব কিছু রেকর্ডেড হয়ে বসে আছে, অতএব সাবধান। তবে পাপকর্মের দারাজাত আছে, বড় ছোট দুই রকম আছে। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ফাকাফফারা আনহুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলো তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আমরা তোমাদের সগীরা গুনাহসমূহ কাফফারা হিসেবে গ্রহণ করব এবং তোমাদেরকে সুন্দর স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। বোঝা গেল, সব পাপ সমস্তরভুক্ত নয়। কিছু পাপ কবিরা গুনাহ সমতুল্য, কিছু পাপ সগীরা গুনাহ সমতুল্য। ধরুন আপনি জেনা করলেন, এটা কবিরা গুনাহ, কিন্তু জেনা করার আগে যৌন উদ্দীপক ছবি দেখলেন, উপন্যাস পড়লেন, খারাপ দৃষ্টিতে একটা মেয়ের দিকে তাকালেন, এগুলো থেকে বাঁচার উপায় নেই। এগুলো সগীরা গুনাহ, আর এইগুলোই যদি আপনি তওবা করেন সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। আর কবিরা গুনাহ করলে মাপের কোনো সুযোগ নাই, পূর্ণ তওবাতুন নসুহা করা ব্যতীত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم। মনে রাখো হে উম্মত, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, এই মধ্যবর্তী সমস্ত সগীর গুনার কাফফারা হিসাবে গ্রহণ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এক রমজান ছেড়ে আর এক রমজান পাস করলাম। শর্ত হলো ইজা ইজতুনিবাতিল কাবাইর, যদি নাকি আপনি এর মধ্যে কবিরা গুনাহ না করে থাকেন। কবিরা গুনাহ যদি করে থাকেন তাহলে তওবা ছাড়া মাপ নাই। আর এর মধ্যে যদি কবিরা গুনাহ না করে থাকেন তাহলে যত সগীরা গুনাহ করেছেন, হয়তো একদিন একটু খারাপ কথা বলেছেন, একদিন কাউকে গালি দিয়েছেন, একদিন কাউকে মেরেছেন, সগীরা গুনাহ তো আমরা হর হামেশা করি। এই সবগুলো কাফফারা হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, জুমার সালাত নিয়মিত আদায় করা, এক রমজান থেকে আর রমজান পর্যন্ত পুরা। এবং অন্য হাদিসে এসছে এক উমরা থেকে আর এক উমরা, এক হজ থেকে আর এক হজ, এ ধরনের কথা এসেছে। অর্থাৎ এই মধ্যবর্তী সময়টা আপনি কোনো কবিরা গুনাহ করবেন না। যদি করেন তাহলে কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। আর একটা মূল নীতি মনে রাখতে হবে এখানে, লা সাগীরাতা ফি ইসরার ওয়ালা কবীরাতা ফি ইস্তিগফার। একটা সগীরা গুনাহ বারবার করলে ওটা সগীরা থাকে না, ওটা কবিরা হয়ে যায়। আপনি সিগারেট খাচ্ছেন, জিন্দেগি ভোর খাচ্ছেন, আপনার দলিল আমি তো মদ তো খাচ্ছি না, তার সাথে একটু হালকা পাপ এটা। জি না, এই হালকাটাই কঠিন পাপে পরিণত হবে যদি আপনি নিয়মিত করেন। আপনি আলেম মানুষ, তামাক না খেলে পানের মজা পান না, আপনার ফতোয়া হলো এটা মাকরুহ, হারাম তো নয়। এই ফতোয়া আপনাকে কে শেখালো? কোথায় পেলেন আপনি? আছে কোনো হাদিসে? তামাক মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। এই যে ভাগাভাগি করে করে আপনি হালাল করে দিচ্ছেন হারামকে, কে দিল? যদি হয়ও, যদি একদিন নয় খেলেন, কিন্তু জিন্দেগি ভর খাওয়া লাগবে? হবে না। বারবার কোনো সগীরা গুনাহ করলে ওটা সগীরা থাকে না, এটা কবিরায় পরিণত হয়। অথবা আপনাকে এখনই তওবা করতে হবে। যারা তামাক খান, সিগারেট খান, বাড়ি গিয়ে তওবা করেন। বাড়ি এর বিনিময়ে একটা সহজ পন্থা বলে দিই, আপনারা জৈন, মুহুরি, কালো জিরে একসঙ্গে করে ভেজে গুঁড়ো করে মশলা বানিয়ে রাখবেন। যখন তামাকের বড় নেশা ওঠে, গুল খাওয়ার নেশা ওঠে, সিগারেটের নেশা ওঠে, ওইটা একটু খেয়ে নিন। রোগের ওষুধ হিসেবে কাজ করবে। কারণ হাদিসে এসে হাব্বাতুস সাউদা দাউন লিকুল্লি দাইন ইল্লা সাম, কালো জিরা সকল রোগের ঔষধ, মৃত্যু ছাড়া। এগুলো এমনি একটু খান, সিগারেট না খেয়ে, তামাক না খেয়ে বদভ্যাস ছাড়ার চেষ্টা করুন। কারণ কোনো সগীরা গুনাহ সগীরা থাকে না বারবার করলেন।
ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেন, মিথ্যা না বলে নাকি ব্যবসা হয় না, তওবা করেন। রাজনীতিবিদদের বক্তব্য হচ্ছে এই সত্যকে ধুয়ে মুছে সাফ করে রাজনীতিতে আসেন, নইলে রাজনীতি করবেন না। তিনবারের এমপির বক্তব্য এটা। তাহলে রাজনীতি করেন কেন? বলে ওটা না করলে তোমার ভোটই পাবো না। মিথ্যা তো বলাই লাগবে, মিথ্যা বলা অপরিহার্য। এটা যদি হয় তাহলে ওই মিথ্যা যদি বারবার করেন, আপনি কি কবিরা গুনাহগার হবেন না? ছাড়া হবে না। মিথ্যা ইটসেলফ এটা কবিরা গুনাহ, এরপরও যদি বারবার করেন তো আরও কবিরা হয়ে গেল। অর্থাৎ সাবধান। এই এক রমজান থেকে আরেক রমজান একটা না মিথ্যা বলবেন, তারপরে কি মাপ চাইবেন রমজান মাসে এসে, এটা হবে না। ওর মধ্যে সরিয়ে নিতে হবে, কারণ যে কোনো সময় মৃত্যু এসে যাবে, আপনাকে আল্লাহ পাক হয়তো লম্বা টাইম নাও দিতে পারেন। আর কবিরা গুনাহ মাফ হবে না। ওলা কবীরাতা ফি ইস্তিগফার, ইস্তিগফার করুন, খালেস তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন সম্প্রদায়, তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর দিকে ফিরে আসো এবং তওবা করো, তাহলেই তোমরা সফল কাম হবে। 4 নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে নফসে আম্মারা। মানুষের হৃদয় যেটা লুক্কায়িত আছে, যে বাহিরতে দেখা যায় না। নফস 3 ভাগে বিভক্ত: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারাটা কি? যে নফস মানুষকে সবসময় খারাপ কাজে প্ররোচিত করে। নফসে লাওয়ামা হচ্ছে যে নফস মানুষকে খারাপ কাজের বিরুদ্ধে ধাক্কা দেয় ভিতরে, অর্থাৎ বিবেক যাকে আমরা বলি। নফসে মুতমাইন্না হচ্ছে প্রশান্ত হৃদয়, যে নফসে অন্যায় কাজ ঢোকেই না বটে, মিথ্যা বলতে চাইলেও বলতে পারে না, অন্যায় কাজ করতে গেলেও করতে পারে না। মানে ও নফসটা এমন করে আল্লাহ বানিয়ে দিয়েছেন, ও খালি ভালো কাজই করতে চায়, খারাপ কাজ দিকে মনই যায় না। এটা হলো নফসে মুতমাইন্না। 3টে সম্পর্কে কোরআনে এসছে। নফসে আম্মারা সম্পর্কে সবচেয়ে বিখ্যাত আয়াত হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি লাগফুরুর রহিম। সূরা ইউসুফ 33 আয়াত। চমৎকার কথা উনি বলেছেন, স্বীকার করেছেন নবী হওয়া সত্ত্বেও। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ওমা উবাররিউ নফসি, আমি এবার নফস সম্পর্কে কোনো পবিত্রতার দাবি করি না, আমি নিজেকে বরিয়ানা জিম্মা বলে ঘোষণা করতে চাই না। কারণ ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে সবসময় মন্দ কাজে প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। ইল্লা মা রাহিমা রব্বি, তো যেহেতু আমার প্রতিপালক আমার উপর রহম করেছেন বলেই আমি ওটা থেকে বেঁচে গেছি। বোঝা গেল? প্রত্যেক মানুষের শয়তান খোঁচা মারে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল, আপনাকে কি শয়তান খোঁচা মারেনি? বলে, আমাকে খোঁচা মারেছিল, কিন্তু আমাকে পাকড়া করতে পারেনি, আল্লাহ আমাকে বাঁচাইছেন। অতএব নহেসাতের শয়তান থেকে বাঁচার উপায় নাই। এ থেকে বাঁচতে গেলে আপনাকে কঠিনভাবে নিজের আত্মাকে ধরে রাখতে হবে, আল্লাহমুখী করে কোনো অবস্থায় ডানে বা যাবেন না। মানুষ যতই বলুক, মানিকগঞ্জ ঘুরে ঢাকা গেলে বেশি যার রাস্তা দেখা যাবে, আপনি কোনো অবস্থায় যাবেন না। আপনি যেমন সোজা রাস্তা ধরে ডাইরেক্ট ঢাকার সড়ক পথে, অমনি করে আপনার নজরটা থাকবে জান্নাতের দিকে। কোন কাজে জান্নাত পাওয়া যাবে, কোন কাজে জাহান্নামে যেতে হবে, এই বিষয়টা যেন আপনার নজর থাকে, কড়া নজর, ডানে বা যাবেন না। বিস্তীর্ণ সমুদ্রের তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের বুকে নাবিক যেমন তার কম্পাসের দিকে তাকিয়ে থাকে উত্তর কোন দিকে, সে হিসাব করে সে ডাইনে বামে যায়। নজর একটু ঘুরে গেলেই তার জাহাজটা ঘুরে যাবে। ঠিক অমনি করে জীবনের কম্পাস, জীবনের লক্ষ্য এবং ধ্রুব তারা হবে আপনার জান্নাত। কোন কাজ গেলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজই আপনি করবেন। দুনিয়ার লোক একদিকে চলে যাবে, আপনি ডান তাকাবেন না, কারণ আপনার কবরে দ্বিতীয় কেউ যাবে না। এমনকি আপনার নিজের বাপ মা পর্যন্ত আপনার শত্রু হবে যদি আপনি হক পথে চলেন। প্রতিনিয়ত আমরা এই খবরগুলো পাচ্ছি। অতএব ভাই সাবধান, নফসে আম্মারার এই ধোঁকাবাজি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, ফিরে এসো তুমি তোমার পালনকর্তার দিকে। আমরাও কি সে কথা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না? হে আল্লাহ, আমার মধ্যেও তো নফসে মুতমাইন্নাহ আছে,
ওইটাকে তুমি ফিরিয়ে দাও আমার জীবনে, আমি নফসে আম্মারা ধোকায় পড়ব না। প্রার্থনা করতে হবে সবসময় আল্লাহর কাছে, আল্লাহই একমাত্র মালিক যিনি এটাকে ফিরিয়ে নফসে মুতমাইন্নাকে আপনার জীবনের উপরে বিজয়ী করে দিতে পারেন। এটা তারই ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা নাই। 5 নম্বর শত্রু হলো আপনার শয়তান। এই শয়তান ভিতর থেকেও আছে, বাহির থেকেও আছে। ভিতর থেকে শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, খটকা সৃষ্টি করে। শয়তান এমন শয়তান, সালাতের মধ্যে পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করে, কেরাত ভুলিয়ে দেয়, রাকাত ভুলিয়ে দেয়। ও সবসময় সে চায় না যেন বান্দা জান্নাতে যাক। এই দলের নাম হচ্ছে খিনজাব। আলাদা একটা গ্রুপ আছে ইবলিসের, এদের কাজই হচ্ছে মুসল্লিদেরকে সালাত নষ্ট করা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা সালাত আদায় করে উদাসীনভাবে। অন্য আছে ওহম ইউরাউন, মানুষকে দেখায়। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওহুম কুসালা, যারা সালাতে আসে অলসভাবে। দেখবেন না কিছু মুসল্লি আসে, দেখবেন খেয়াল করে পিছন দিকে 2 হাত বেঁধে ঢুলে ঢুলে হাঁটতে হাঁটতে মসজিদ মুখে আসতেছে, যেন ও যাচ্ছে জেলখানায়, যেতেই মন চাচ্ছে না, ভাবখানায়, তাই না? এরকম বহু মুসল্লিকে আমি দেখি, কত যে বকা খাইছে আমাকে ঠিক নাই। আলেম হোক আর জাহিল হোক, এটা অনেকের মধ্যে বদভ্যাস আছে। মসজিদে আসার সময় আগ্রহের সঙ্গে আসতে হবে। মানুষ যেমন জেলখানাতে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় আগ্রহের সঙ্গে হেঁটে আসে, ঠিক অমনি করে মসজিদ আমার জান্নাতের স্থান, মসজিদ জান্নাতের বাগিচা। আমি মসজিদে যাচ্ছি, আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ স্থানে যাচ্ছি। সেখানে যাওয়ার সময় কোনো আগ্রহ থাকবে না, ঢুলে ঢুলে চলবেন, পিছনে হাত বেঁধে হাঁটবেন। এর অর্থ কি? এটাই বলছে মুনাফিকের সালাত। সূরা নিসা পড়ুন, তারা সালাতে আসে ইল্লা ওহুম কুসালা, অলসভাবে আসে। সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য, ওহুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, নইলে তো জানাজা পড়বে না। আর সালাত পড়লেও সাহুন, অর্থাৎ মুসল্লির 3 রকম হলো কোরআনের ভাষায়, সাহুন, ইউরাউন, কুসালা। এই 3 রকম আয়াত এসেছে কোরআনে মুসল্লিদের সম্পর্কে। একটা হলো সাহুন, ভুলে আয়, সারা জীবন কোরআন পড়ছে, সালাত পড়ছে, সালাতের কোনো দোয়াই জানে না, কোনো দোয়ার অর্থও জানে না, ও সালাত পড়ছে। উঠা বসা করা তো সহজ, দেখে দেখে পড়লাম, কিন্তু কী যে পড়ি আমি নিজেও জানি না। এটা সাহুন, এটার জন্য দুর্ভোগ এইসব মুসল্লিদের জন্য। একটা হলো ইউরাউন, যারা মানুষকে দেখায়, আরেকটা হলো কুসালা, যারা অলস। এ দুটো বিষয় আলেমদের জন্য, জাহিলদের জন্য, সবার জন্য সমান। কিন্তু সাহুন আলেমদের জন্য নয়, এটা হলো, এটা জাহিলদের জন্য। ওরা সারা জীবন সালাত আদায় করলো কিন্তু শিখলো না কিছু। শয়তান ভিতর থেকে আপনাকে দাগা দিচ্ছে, আর বাইরে থেকে কি করে? মিনাল জিন্নাতে অন্নাস, শয়তান মানুষের মধ্যেও আছে। শয়তান নবীদের পিছনে ছিল। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্ন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবীর পিছনে আমি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তান নিয়োগ করেছিলাম। ইউহু বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, তারা একে অপরের কাছে চমৎকার চমৎকার যুক্তিপূর্ণ কথা বলে মানুষকে পথভ্রষ্ট করত। নবীর কাছে যেও না, নবী লোকটা খারাপ, ইত্যাদি ইত্যাদি বলে বলে পথভ্রষ্ট করত। এটা হলো আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নামা ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা নূর 21 আয়াত। মনে রেখো তো, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের আনুগত্য করো না। যে ব্যক্তি শয়তানের আনুগত্য করবে, শয়তান ফাইন্নামা ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাকে ফাহেসা কাজে এবং আল্লাহর অপছন্দনীয় কাজে প্ররোচিত করবে। অতএব তোমরা শয়তানের অনুসরণ করো না। যে শয়তানগুলো দেখা যায় মানবরূপী শয়তান, তাদের থেকে দূরে থাকতে হবে যদি বাঁচতে চান, নাহলে কোনো উপায় নাই। 6 নম্বর কারণ হচ্ছে ইমান হ্রাস পাওয়ার, আর দুনিয়া ও ফিতনা তোহা, দুনিয়া এবং তার ফিতনা। আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সূরা কাহাফ 45-46 আয়াত। মনে রেখো,
তোমাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়াবী সৌন্দর্য মাত্র, আর বাকি থাকবে তোমার সালেহাত, তোমার নেক আমলগুলো। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, তোমার প্রতিপালকের নিকটে এগুলি হচ্ছে ও সর্বোত্তম সওয়াব হিসেবে গৃহীত হবে, এগুলি তুমি ধরে রাখবে। অতএব মাল এবং সন্তানের সৌন্দর্যের কাছে তুমি যেন তোমার আখিরাতকে বিক্রি করে দিও না। এ বিষয়ে জানতে গেলে সূরা লোকমানের যে উপদেশগুলো আছে ওগুলো বারবার পড়বেন, দেখবেন বাপ হিসেবে তিনি সন্তানদেরকে কী উপদেশগুলো দিয়ে গেছেন। 7 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। আল করোনা ও সু, যাদের ভাগ্যে সৎসঙ্গ জোটেনি তারা সবচাইতে হতভাগা। যারা সৎসঙ্গ পেয়েছেন তারা সবচাইতে সৌভাগ্যবান। قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل رواه আবু দাউদ। প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বীনের সঙ্গে থাকে, অতএব কাউকে চিনতে গেলে দেখো তার বন্ধুটা কে। বিখ্যাত কবি আদি বিন জায়েদ বলছেন, আনাল মারএ লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারানি মুক্তাদি। মানুষ সম্পর্কে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো তার সাথী সম্পর্কে, কারণ প্রত্যেক সাথী তার সাথীর মুক্তাদি হয়, ইক্তেদা করে, অনুসরণ করে। আসমাঈ বিখ্যাত ব্যাকরণবিদ তিনি বলছেন, লাম আরা বাইতান আশবাহ বিসুন্নাহ মিনহু, এর চাইতে উত্তম কোনো কবিতা যা হাদিসের অনুকূলে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে দুনিয়াতে সে যাকে মহব্বত করত। অতএব আপনি কাকে বন্ধু নির্বাচন করছেন যাচাই করুন, এর নইলে আপনি নিজে পথভ্রষ্ট হবেন। কারণ আপনি সুন্দর চিন্তায় আছেন, বন্ধু কিন্তু আপনাকে অসুন্দর চিন্তার দিকে নিয়ে চলে যাবে। এখানে সুফিয়ান সৌরি সুন্দর কিছু কথা বলেছেন, পিছনে ইতিহাস। এই হাদিস যে কত বাস্তব তিনি হাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তোমরা যদি দেখতে চাও একবার দেখো হাজ্জাজ বিন ইউসুফের দিকে, তার সঙ্গে আছে অমুক, এই নামগুলো এখন আর আমি বলছি না। যদি দেখতে চাও ফেরাউনের দিকে, দেখো তার বন্ধু হামান, দেখো তার সবচেয়ে বড় অর্থদাতা কারুন। যদি তোমরা আরও দেখতে চাও তাহলে একবার তাকাও, অমুক অমুকে মেলা নাম উনি বলেছেন। পৃথিবীতে যারাই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাদের বন্ধুরাও নিকৃষ্ট। ফেরাউন রাষ্ট্রনেতা ছিল, একাকি দেশ চালাতো নাকি? হামানের মতো কুখ্যাত শয়তান যদি তার সঙ্গে না থাকতো প্রধানমন্ত্রী হিসাবে, তাহলে ফেরাউন মুসার উপরে জুলুম করতো না। প্রত্যেকটা নেতা যদি সে অসৎ সঙ্গ বেছে নেয়, সে নেতার হাত দিয়ে খারাপ হবেই। আলীকে প্রশ্ন করা হলো, হে আলী, আপনি তো বিখ্যাত সাহাবী, আবু বকর ওমরের সময় সমাজ যে সুন্দরভাবে চলতো, আপনার সময় এত বিশৃঙ্খলা কেন? আলী চমৎকার জবাব দিচ্ছেন, হে প্রশ্নকারী, আবু বকর ও ওমরের মন্ত্রী বা পরামর্শদাতা ছিলাম আমি বা আমার মতো লোকেরা, আর এখন আমার পরামর্শদাতা হলো তুমি বা তোমার মতো লোকেরা। অতএব বিশৃঙ্খলা তো হবেই, আমি একা তো ঠেকাতে পারবো না। তোমরা সব বলে বদ, আমি কী ঠেকাবো একা? এটাতেই প্রমাণ হয় যদি আপনি সৎসঙ্গে বাছাই করতে ব্যর্থ হন, আপনার জীবনটাই ব্যর্থ। অমনি করে এই সঙ্গে 8 নম্বরটা আমি যোগ করে দিচ্ছি, ইমানি পরিবেশ যদি সৃষ্টি করতে ব্যর্থ হয় কোনো সমাজনেতা বা রাষ্ট্রনেতা, সেই দেশ ধ্বংস হবেই, তাকে ঠেকানোর কোনো ক্ষমতা তার নাই। যে কাজ করলে দেশে ইমান বৃদ্ধি পাবে আপনাকে সেই কাজই করতে হবে। একটা সিলেবাস করতে পারলো না, একটা বছর চেষ্টা করে আমাদের গভর্নমেন্ট, কালকে দেখলাম এইটা করতে হবে সেইটা করতে হবে, আবার সেই পুরনো কাসন্দি ঘেটে ঘেটে তারা দেশ একটা শব্দ, ওজন হবে না ওড়না হবে। ওড়না হলে মেয়েদের ইজ্জতের উপরে হামলা হয়, তো আলেমরা বলেছে ওড়না বাদ দিয়ে ওজন করো,
ওজন তো ভালো মানুষও করে, মন্দ মানুষও করে। এইটুকু পাল্টাতে 1টা বছর গেল। তথাকথিত বুদ্ধিজীবী এরা এই সরকারকে এমন করে মিসগাইড করছে যে শয়তান সরকার পাচ্ছেই না কোনো ভালো একটা সিলেবাস করতে আজ পর্যন্ত। কী করে দেশ চলবে বলেন? একটা মূর্তি, তার দেহের কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ একটা মূর্তি উঠাবে না, নামাবে, এইটুকু নিয়ে কত কি হচ্ছে হাইকোর্টে, দেখছেন না খবরটা? পরিষ্কার বললে মিটে যায়। ভালো মন্দের মূল উৎস হচ্ছে কোরআন। কোরআন বলছে মূর্তি হারাম, অতএব মূর্তি নামা, এক কথা শেষ হয়ে যায় না? কিন্তু এটুক বলার ক্ষমতা তাদের নাই, কারণ তাদের পিছনে এমন এমন সব অসৎ সঙ্গী জীবন্ত শয়তান রূপে বসে আছে সরকারের ডানি বামে। তাদের কারণে সরকার কিছু করতেও পারে না, এরপরও নিজস্ব কিছু দোষ থাকতে পারে। এই জন্য খুবই সাবধান। যারা জান্নাত প্রার্থী তাদেরকে অবশ্যই সৎ সঙ্গ তলাশ করতে হবে, সৎ সংগঠনে আপনাকে থাকতে হবে। অসৎ সংগঠনে দুনিয়ার স্বার্থে যেতে পারবেন না, গেলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7টি কঠিন দোষ থেকে বাঁচার তৌফিক দিন। আমি আবারও শুরু থেকে আপনাদেরকে বলে দিই। প্রথম হলো আল্লাহর অবাধ্যতা থেকে, অজ্ঞতা থেকে দূরে থাকুন। অর্থাৎ আপনাকে অবশ্যই শিখতে হবে, মূর্খ হয়ে ঘরে বসে থাকবেন না। আপনাকে পড়তে হবে, জানতে হবে। কিছু না পারেন অন্ততপক্ষে ভালো আলেমদের বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে আপনাকে শুনতে হবে যদি বাঁচতে চান। 1 নম্বর হলো অজ্ঞতা, 2 নম্বর হলো উদাসীনতা, এড়িয়ে চলা এবং ভুলে যাওয়া, এই 3টি মিলে একটা। 3 নম্বর হলো পাপ কাজ করা, পাপ কথা বলা। বাজে কথা বলতে বলতে কিন্তু একসময় আপনি বাজে কাজ করে ফেলবেন। অতএব মন্দ কথা পাপ হয়, যে কথা বলে সে কথা বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তুমি মানুষকে চিনতে চাও তা তার বাজে কথাটা শোনো। বাজে কথা বলার সময় যে কথাগুলো সে বলে, ওটাই হলো সে আসল মানুষের রূপটা প্রকাশ পায়। কথাগুলো কিন্তু খুবই সুন্দর। আপনি যদি বাজে কথা হিসেবে খারাপ ভাষা ব্যবহার করেন, আপনার লাইফটা কিন্তু খারাপটাই হবে। মজলিসে উঠে মানুষ সবাই ভালো ভালো কথা বলার চেষ্টা করে, কিন্তু এমনি যখন কথা বলেন বাড়িতে, তখন কি বলেন? তখন যদি বাজে কথা বলেন তো বুঝতে আপনি আসলে বাজে লোক। আর 3 নম্বর বললাম পাপ কথা, পাপের কাজ এড়িয়ে চলা। আর 4 নম্বর হলো নফসে আম্মারা। এই ভিতরে সবসময় যে দাগা দিচ্ছে আপনাকে খারাপ কাজ করার জন্য, ওটাকে সবসময় সাবধান থাকবেন। নফসে আম্মারা যেই মনে ধাক্কা দেবে সঙ্গে সঙ্গে থুক ফেলবেন। হাদিসে মেডিসিন হচ্ছে ওরকম কোনো খারাপ চিন্তা মাথায় আসলে বাম দিকে মুখ ফিরে 3 বার থুক বলবেন। ঠুক ঠুক মানে থুতু ফেলবেন না, থুক করবেন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ আমাকে শয়তান থেকে পানা দাও। এটা হলো মেডিসিন, মেন্টাল মেডিসিন। আর 5 নম্বর হলো প্রকাশ্য শয়তান, যে মানুষের মধ্যে আছে, ভেতরে আছে। মানুষের মধ্যে যে শয়তানগুলো আছে তাদের থেকে সাবধান। আর 6 নম্বর হলো দুনিয়াবি ফিতনা থেকে দূরে থাকবেন। যত বেশি দুনিয়ায় জড়াবেন, ওটা আটার মতো, তত বেশি দুনিয়ায় পাগল হয়ে যাবেন। কিছু দুনিয়া কম করেন, দিনের জন্য সময় দেন। যদি না দিতে পারেন, আপনার হাত দুটোকে, আল্লাহ রাসূল বলছেন, তোমার হাত দুটোকে ব্যস্ততা দিয়ে ভরে দেব, কখনোই তুমি আমার দিকে ফিরতে পারবে না। অত ব্যস্ততার অজুহাত দেখাবেন না। নিঃশ্বাস বন্ধ হলেই ব্যস্ততা শেষ। অতএব দুনিয়া এবং তার ফিতনা থেকে অবশ্যই আপনাকে একটা সময় বের করে নিতেই হবে। আল্লাহর জন্য আপনাকে কাজ করতেই হবে। সংগঠনের যদি মনে করেন আল্লাহর দ্বীনের সংগঠন, তার জন্য কাজ করুন, এটা কিন্তু দিন। সালাতের জন্য সময় বের করবেন, সিয়ামের জন্য সময় বের করবেন, দিনই বই পড়ার জন্য সময় বের করবেন। এটা আপনার পরকালে মুক্তির জন্য করতে হবে। আর 7 নম্বর হলো অসৎ সঙ্গী থেকে সাবধান। এই 7টি মৌলিক কারণ থেকে যদি আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।